মিতা, তোমাকে একটা কথা বলি, ভালো করে শোনো। একটা মেয়ে কিন্তু চোখে অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে একটা বাড়িতে বউ হয়ে আসে, একটা বাড়ির চৌকাটে পা দেয়। তাকে এভাবে হেয় করো না। শালঙ্কারা ব্যানার্জি কিছু বললো মানে বাড়ির সকলে একেবারে সমস্যারে তার সাথে হুক্কা হওয়া শুরু করে দিলে এটা তো শুনতেও খারাপ লাগে, তাই না? তোমার তো যথেষ্ট শিক্ষা দীক্ষা আছে। তুমি না একটু বেশি কথা বলছো। মিতা, তোমার হাজবেন্ড ওয়েট করছে ঘরে, যাও, তোমাকে ডাকছে। ওকে। তা খাবেন কেন? আপনি তো জানেন যে আপনি না খেলে আমি খাবো না। আমি খাবো না, আমার খিদে নেই। কিন্তু আমার মা বাবার খিদে আছে, তারা না না খেয়ে বসে আছে। আমি খাবো না। তার মানে আপনি না খেলে আমি খাবো না, আমি না খেলে আমার বাবা মা খাবে না, আমার দিদিও খাবে না। সবাই মিলে উপোস দেবো নাকি? হ্যাঁ, গণ উপোস হচ্ছে। সংকল্প, খেয়ে নে না, জেদ করছিস কেন? আমার ভালো লাগছে না। খাবেন না মানে? আমার একদম ভালো লাগে না। আমাকে নাকি দাদুর মতো দেখতে। হ্যাঁ, দাদু যদি বাজায় তাহলে আমি কি করতে পারি বলতো? ভালো লাগে না। খেয়ে নে নবুল, খেয়ে নে। তো আমি কি করব? আমি বলেছিল তোমার বড় মেয়ে মৃত আমার জন্য, ওর নাম উচ্চারণ করবে না এ বাড়িতে। কতবার বলবো তোমাকে? তুমি রাগ করো না, আমি তো মা। আর আমি বাবা নই? আমি বাবা নই? ভিজেই পড়ে গেছে চারিদিকে। তাও সংকল্প ছেলেটা ভালো, ভালো পরিবারের ছেলে, শিক্ষা দীক্ষা আছে, তাই তাই বিয়ের রাতে নাক কাটা যায়নি আমার। এ তুমি বুঝবে না? এ তুমি বুঝবে না আমার কোথায় আঘাত করেছে তোমার বড় মেয়ে? তুমি বুঝবে না, ওর নাম উচ্চারণ করবে না এ বাড়িতে। শোনো, ঝটকা তো লাগবে, ঝটকা। আর কালকে আপনাদের বাড়িতে জোড়া বিয়ে হলো। মানে তুই কি করে জানলি? জোড়া বিয়ে, জোড়া জামাইয়ের জন্য জোড়া চিতা রেডি করুন। দেখুন কেমন শ্মশান বানান, শ্মশান। বুঝে যাবো। ঠিক আছে, রাখছি, নমস্কার। শুনুন, জামাই ঠিক আছে তো? আমার মেয়ে? আপনার মেয়ে, আপনার মেয়েকে আমাদের বাড়ির কেউ অ্যাকসেপ্ট করেনি। শুনুন বিভাসবাবু, আমার কথাটা একটু শুনুন। মাফ করবেন, আপনারা যেটা করেছেন সেটা ঘোরতর অন্যায় করেছেন। কিন্তু আমি কিছু করিনি, যা করেছে আপনার ছেলে আর তার যে মামা। আমি আপনার সঙ্গে এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, কারণ বাড়িতে একটা অনুষ্ঠান আছে। আপনাদের নিমন্ত্রণ করা কর্তব্য, আমরা করেছি। আমি কি আমার মেয়ের সঙ্গে একটু কথা বলতে পারি? আপনার মেয়েকে সাজাতে কলকাতা থেকে লোক আসছে। কলকাতার তুই নিজের সুখের জন্য বোনের জীবনটা নষ্ট করে দিলি, তো কখনো ভালো হবে না। কখনো না। জন্য যাবে না। আমি যার জন্য সব শাড়ি নিয়েছি
তাকেই আমি পড়াবো। কি বলছো কি মামুনি? মাম্মি কি বলছো? কাকে পড়াবে মানে? এগুলো তুমি কিনেছিলে তো ঝিলামের জন্য। হ্যাঁ, ঝিলামের জন্য নিয়েছিলাম। এই শাড়িগুলো আমি ঝিলামকেই পরাবো। এই শালঙ্কারা, কি বলছো কি তুমি? বি রেশনাল। দেখো, আমার মন বলছে ওর সঙ্গে আমার দেখা হবেই, কোনো না কোনো ভাবে দেখা তো হবেই। আসবে আমার কাছে, ঝিলামকেই এই শাড়িগুলো পরতে হবে। শালঙ্কারা, সোহম আসেনি? আসবে সন্ধেবেলা। ও কি জানি ঘটনাগুলো? না, জানলে যে কিভাবে রিয়াক্ট করবে আমি জানি না। ভালো লাগে না আমার। চল। ড্যাড, কি ওই মেয়েটা কি এ বাড়িতে থাকবে? প্রশ্নই উঠছে না। তোর মামি ওকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে, আমি নিশ্চিত। হ্যাঁ, দুপুরে তো ভাত খাবারের অনুষ্ঠান আছে। সেটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা নেই মানে? হ্যাঁ, কোনো রকম মাথা ব্যথা নেই, কারণ শালঙ্কারা নতুন বউকে মেনেই নিতে পারেনি। মেনে নিতে পারেনি বললেই হবে? সংকল্প ওকে নিজে বিয়ে করে নিয়ে এসেছে। আর এমন তো নয় যে কেউ জোর করে মেয়েটাকে বিয়ে দিয়ে এ বাড়িতে নিয়ে এসেছে। এটা সংকল্পর নিজস্ব সিদ্ধান্ত। এইভাবে একটা মেয়েকে অপমান করাটা ঠিক হচ্ছে না। এটা খুব অন্যায়, খুব অন্যায়। তুমি শালঙ্কারাকে ফোন করো। কোনো লাভ হবে না। লাভ হবে। ওকে বলো যে মল্লিনাথ ব্যানার্জি বলছে যে একটা দিনের জন্য হলেও সে যেন আমার কথা শোনে। তাকে বাড়িতে আসতে বলো। কিন্তু আমার মনে হয় না কোনো লাভ হবে। হ্যালো, কে? আমি দুর্বা বলছি। কেন ফোন করছো? তোমার শ্বশুরমশাই বলছেন তোমাকে বাড়িতে ফিরে আসতে। আজকে বাড়িতে একটা এত বড় অনুষ্ঠান, দুপুরে ভাত কাপড় আছে, তোমার বাড়িতে ফিরে আসাটা খুব দরকার। আমি এখন বাড়ি ফিরবো না, আমার মুড ঠিক নেই। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। কি বলছে? একা থাকবে বলছে। ফোনটা আমাকে দাও তো। বৌমা, তুমি এক্ষুনি ফিরে এসো। দুপুরে ভাত কাপড়। সব কটা শাড়ি আমার চাই। আমার বোনের পাকা দেখা। যে শাড়িটা ওর পছন্দ হবে সেটা পরবে, আর যেটা পছন্দ হবে না কাঙালদের দান করে দেব। চোখ রাঙাবেন না ম্যাডাম। একদিন এই দোকান থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিলেন না? আর আজ এই দোকানের সব কটা শাড়ি আমি কিনতে এসেছি। সময়টা পাল্টে গেছে ম্যাডাম। বলছি হ্যাঁ হ্যাঁ, পৌঁছে যাবে। এবার পুজোতে নিউ ইয়র্ক, ম্যানহাটনের সব জায়গায় আমার শাড়ি পৌঁছে যাবে। এক্সিবিশন হচ্ছে। হ্যাঁ, রিকসেন, তুমি আগুন জ্বালাতে চাইছো। তুমি ভুলে যেও না, তুমি আগুন জ্বালাতে গিয়ে ফানুস জ্বালিয়ে বসে আছো। আকাশে খানিকক্ষণ জ্বলবে, তারপর আস্তে আস্তে দম ফুরিয়ে যাবে, আগুন নিভে গিয়ে মাটিতে আছড়ে পড়বে। আমি বলবো, আজ রিক এসেছিল, অপমান করে গেল। অপমান, অনেক কথা বলে গেল। আমার ব্র্যান্ড শিলাই টেক্সটাইলের ওপরে ওর কোম্পানিকে কখনোই আমি যেতে দেব না। আমরা টপে আছি, টপেই থাকবো। ইয়েস, আমরা টপেই থাকবো। হ্যালো, কে বলছেন? রিক বলছি। শুনলাম আজকে আপনাদের বাড়িতে নাকি অনুষ্ঠান। কে বললো? মেয়েকে বিয়ে করার যোগ্যতা আমার নেই, আর সেই আপনি আজকে নিজে পছন্দ করে নিজের ছেলের বিয়ে দিয়ে নিয়ে এসেছেন এমন একজনকে
সে নাকি প্যারাগন অফ বিউটি। তুমি কি আমার সাথে মজা করছো? ভাগ্য, আমি না, আপনার ভাগ্য আপনার সাথে মজা করছে ম্যাডাম। একেই বোধহয় ভাগ্যের পরিহাস বলে। আপনার মুখটা দেখতে খুব ইচ্ছে করছে, ভীষণ ইচ্ছে করছে, আর তাই আমি। না, তুমি আসবে না, আসবে না তুমি। সংকল্প, যা তাদের রেডি হয়ে চলে। দোয়েল চল, আর হ্যাঁ দেরি করিস না কিন্তু, তাড়াতাড়ি যা। I'm sorry. I'm sorry. I'm sorry. আমি বোধহয় হুট করে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। ওই মেয়েটাকে আমার বিয়ে করে আনা উচিত হয়নি। আমি বলছিলাম, আমি বলছিলাম 24 ঘন্টা। তাহলে আর কি, তাহলে তো মিটেই গেল। সংকল্প যা করছে একদম ঠিক করছে, ওকে আর এখানে দরকার নেই। এটা কিন্তু এবার একটা মজা হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে অকারণে তোমরা মেয়েটাকে জোকার বানাচ্ছ। তো জোকারই তো ও হলো আমাদের সংসারের সবচেয়ে বড় ফাঁড়। যদি সংকল্প ওর সাথে সংসার করতে রাজি হতো তাহলে। ঠিক তাই। দুর্বাদি, তুমি একটা কাজ করো তো, সংকল্পকে তুমি নিয়ে এসো এক্ষুনি। মিছি সময় নষ্ট করছো। বৌদি, দাও না যেতে। ও তো তোমারই ছেলে, বলো। যেদি তো কম নয়। আসবে না, মোটেই আসবে না, তুমি দেখো। বাংলায় কি পাত্রীর অভাব পড়েছিল? সংকল্প একে বিয়ে করে নিয়ে এলো। কিছু বলছো? বলছি। এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? কেন মেয়েটাকে এভাবে অপমান করছিস? হ্যাঁ, মানছি মেয়েটা দেখতে হয়তো অতটা ভালো নয়, কিন্তু সেটা তো ওর অপরাধ নয়। ওকে তোকে জোর করেছিল বিয়েটা করার জন্য। তাহলে তুই যখন বিয়েটা করেছিস, এখন চল। দিস ইজ টু মাচ। মানুষ, হ্যাঁ আমি মানুষ। কি হলো, কোথায় যাচ্ছ তুমি? এই কোথায় যাচ্ছ? দেখি কেমন ছেলে আপনাদের ওই সংকল্প। আরে শোনো, এই মেয়ে শোনো। ঠিক কাটে কপাটে পড়েছে। আচ্ছা, ও কোথায় যাচ্ছে? কোথায় আবার? বোধহয় বরের ভাত কাপড়ের দায়িত্ব নিতে। চোখ রাঙাচ্ছেন কেন? হ্যাঁ, আপনার চোখ রাঙানো আমি ভয় পাই নাকি? তুমি না একটা অভদ্র, অসভ্য, কথা বলতে জানো না তুমি। আপনার সাথে ভদ্রতা করা যায় না। আপনি আমার সাথে এই ব্যবহারটা করতে পারেন? আমার দিদি ঝিলমের সাথে যদি আপনার বিয়ে হতো তাহলে এটা করতেন? তাকে ফেলে আসতে পারতেন? ভাত কাপড়ের সময় তাকে অপমান করতে পারতেন? ঝিলামের সাথে তুমি নিজের তুলনা করো না। কার সাথে তুলনা করব? আপনি কি ভেবেছেন? হ্যাঁ, আমি জোর করে আপনাকে বিয়ে করেছি? আপনি আমাকে বিয়ে করেছেন। ডোন্ট টক রাবিশ। আমি তোমাকে দেখিনি। কেন দেখেননি? হ্যাঁ, আমি কি বলেছি আমাকে না দেখে বিয়ে করতে? নাকি ভেবেছেন ঝিলমের বোন একদম পরি হবে? শাট আপ। ইউ শাট আপ, ইউ শাট আপ। তুই ওর ভাত কাপড়ের দায়িত্ব নিলি? আমি আর নিলাম কোথায়? ও তো একটা গুন্ডা মেয়ে, অসভ্য, অভদ্র একটা।
এ মেয়েকে আমি বাড়িতে রাখবো না, কিছুতেই না। বাবা, এখানকার থানার বড়বাবুর মেয়ে, যথেষ্ট সচ্ছল। হ্যাঁ, একটু খরচা তো করতেই পারতেন। আসলে আমার বাড়ি থেকে আমাকে বিয়ে দিতে চাইছিল অন্য জায়গায়, অন্য পাত্রের সঙ্গে। আমি সেই বিয়ে ভেঙে বেরিয়ে এসে আপনার ভাইকে বিয়ে করি। তাই বাড়ি থেকে কেউ আমার মুখ দেখবে না বলেছে। তুমি যাও, চেঞ্জ করে নাও, যাও। আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আমি এটা তোমাদের বোঝাতে পারছি, বিশেষ করে ওই শালঙ্কারা ব্যানার্জিকে। মানুষের জীবনে ভ্যালুজ আগে, চাকচিক্য, বাইরের রূপ ইত্যাদি ইত্যাদি তারপরে আসে। ততক্ষণ পর্যন্ত আমি শ্বাস নেব না। শ্বাসটা বাঁচিয়ে রাখুন ঐশানী। শ্বাসটা বাঁচিয়ে রাখুন আগামী জীবনের জন্য। আপনার মন বড্ড বেশি দূষিত হয়ে গেছে। এরপরে দেখবেন শ্বাস নিতে কষ্ট হবে, দম বন্ধ হয়ে যাবে। সারা পৃথিবীর অক্সিজেন তখন আপনার জন্য কম পড়বে। তুমি একথা বলছো আমাকে? দোয়েল, নিজের চরকায় তেল দাও। চরকাটা তো আমার একার নয়, এই চরকা তো এবারে সকলের। কি বলতে চাইছো তুমি? বুঝতে পারছো না? তুমি বলতে না চাইলেও আমি কিন্তু বুঝতে পারছি। কি? আজকে সেই লোকটা আসবে, শালঙ্কারা ব্যানার্জি, আর তোমাকে জবাব দিতে। ও আমায় কি জবাব দেবে? হি ইজ আ কাওয়ার্ড। ইয়েস, হি ইজ আ কাওয়ার্ড। এই যে শুনছো, তোমার ফোন এসছে। ফোনটা ধরো, আমি আয়রন করছি, আর আর তোমার ফুলসজ্জার জন্য বেনারসিটাও রেডি করছি। তুমি এখন আমার শাড়ি নিয়ে পড়েছো?
আমি পড়বো না তো কে পড়বে? তুমি ফোনটা ধরো। হ্যালো, কে বলছেন? তো একটা নাম আছে। নামটা আমি তূর্ণকেই বলবো। বাই দ্য ওয়ে, ফোনটা তূর্ণকে দাও। কি হলো? কে ফোন করলো? অফিস থেকে? জানি না। হ্যালো, কে বলছেন? কি শ্বশুর বাড়ি থেকে মেনে নিল না তো? তাড়িয়ে দিল শুধুমাত্র টাকা নেই বলে? কে বলছেন আপনি? কলকাতার জামাইয়ের অনেক টাকা, অনেক ধনী, আর তুমি গরিব। নিজের পকেটে ভরো, নইলে কোথাও দাম পাবে না, কোথাও দাম পাবে না, কোথাও না। যদি চাও আমি সাহায্য করতে পারি। আপনি কে বলছেন বলবেন তো? কি চাইছেন আপনি? হ্যালো হ্যালো হ্যালো। নিপুণ, কাল জামিন পেয়ে যাব, খালাস হয়ে যাব, তারপর খেলা শুরু। বড়বাবু তৈরি থাকুন, কাশ্মীর আসছে। তার ব্যবস্থা করতে হবে তো। প্রিয়ম, মিছিমিছি সিন ক্রিয়েট করছো। এখানে এভাবে দাঁড়িয়ে না থেকে চলে এসো। কিন্তু কোনো কিন্তু নয়, আজকের পার্টিটাকে মাটি করো না। এটা ব্যানার্জি পরিবারের সম্মানের প্রশ্ন। আজকের পার্টিটাকে মাটি করো না, এটা ব্যানার্জি পরিবারের সম্মানের প্রশ্ন। দেখো, আজকে নতুন বউকে সাজানোর কোনো লোকও নেই। আমি তোমাকে নিজের হাতে সাজিয়ে দেব, নিজের হাতে সাজাবো। তাই নাকি? হ্যাঁ সত্যি, আমাকে সাজাতে দাও। এরকম আননেসেসারি চোখের জল ফেলছো কেন? কি ভাবছে উনি? মোছো চোখের জলটা। আপনি ঠিক করে সাজান। ও সরি, এক্সকিউজ মি। সংকল্প, কোথায় যাচ্ছিস? কাজ আছে আমার। দেখে যা কেমন লাগছে তোর বউকে। হ্যাঁ, ডানা কাটা পড়ি। দেখ তো কেমন লাগছে।
বসুন আপনারা। আমি একটু আমার মেয়ের কাছে যাব। হ্যাঁ নিশ্চয়ই। বলছিলাম যে এই তত্ত্বগুলো কোথায় রাখবো? ওই 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 দিকটা রেখে দাঁড়ান, কোনো তত্ত্বের প্রয়োজন নেই। তত্ত্বের প্রয়োজন নেই মানে? এতকাল ধরে তো এই নিয়মই চলে আসছে যে বউ ভাতের তত্ত্ব মেয়ের বাপের বাড়ি থেকে আসে। আপনি তত্ত্বের প্রয়োজন নেই বলছেন কেন? কি বলছেন আপনি? মেয়ের বাবা বলে এভাবে এখানে ডেকে এনে অপমান করছেন না? সেটাই কি স্বাভাবিক নয়? বিবাহ শব্দটার অর্থ বোঝেন? জানেন, দুটো পরিবারের মধ্যে সম্পর্ক। আমি এবং আমার স্ত্রী শালঙ্কারা যখন আপনাদের বাড়িতে গিয়েছিলাম, আমরা ঝিলামকে পছন্দ করে এসেছিলাম। তার বদলে আপনারা আমাদের বাড়িতে প্রিয়মকে পাঠিয়েছেন। এরকম তো কথা ছিল না। ঠিক তাই, আমরা কোনোদিন ওর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো না। তুমি বলছো এই কথা? হ্যাঁ, আই মিন, যদি মানুষ করতে পারতেন তাহলে বিয়ের দিন কেউ পালিয়ে যেতে পারে। আর বড় মেয়েকে যখন মানুষ করতে পারেননি, তখন মেজ মেয়ে কি হবে সেটা তো আমরা বুঝতেই পারছি। তুমি অনেক ছোট মা, এইভাবে বলতে নেই। ছোট তো কি হয়েছে? ছোট বলে কি পরিবারের বড়দের অপমান সহ্য করব? আপনার মেয়ে যেভাবে চ্যাটিং চ্যাটিং করে আমার মাম্মির সাথে কথা বলছে, আপনার কি মনে হয় ও এই পরিবারে অ্যাডজাস্ট করতে পারবে? ও ঘর করার মেয়েই নয়। ভালো করে শুনে নিন, ফুলসজ্জা হবে না। আমার ছেলে আজকে ফুলসজ্জার ঘরে যাবে বলে মনে হয় না। আমি হাত জোর করছি, মেয়ের বাবা বলে আমার সাথে এরকম ব্যবহার করবেন না। আমার মেয়ে দেখতে খারাপ হলে কি হবে? আমার মেয়ের অনেক গুণ আছে। ও খুব ভালো সেলাই জানে, হাতের কাজ জানে। তার জন্য আমাদের কোম্পানিতে অনেক লেবার আছে, এই কাজগুলো তারা করে। আমি বাড়ির বউ চেয়েছিলাম, লেবার নয়। আমি হাত জোর করছি, এ আমার একার সিদ্ধান্ত নয়। জামাই বাবু জীবন এবং তার মামা, ওনারাই তো হাত পেতে আমার মেয়েকে চেয়ে নিয়েছেন। থাক, আর কথা বাড়িয়ে লাভ নেই। ওনাদেরকে বলে দাও, কালই আমার ছেলে ওনাদের সঙ্গে ওনাদের বাড়িতে দিরাগমনে যাবেন। মানে সবাই সেরকমই জানবে, যাবে দুজনে, কিন্তু ফিরবে আমার ছেলে একা। শুনুন শুনুন, ও উনি কি বলছেন? আমার মাথা কতটা হেট করে দিয়েছিস, কত ছোট করে দিয়েছিস আমাকে। তোরা জীবনে কোনোদিন সুখী হবি না, জীবনে কোনোদিন সুখী হবি না। তোদের মুখ দেখা পাপ, ফোন করবি না কোনোদিন। এতটা অপমানিত আমি কোনোদিন হইনি। মরে যা, মরে যা, মরে যা। বাবা, বাবা। পরিবার এরকম হলো না, আমারই ভুল ছিল। আসলে আসলে কি জানো তো, আমি না তোমাকে ছাড়া বাঁচতাম না। এত ভালোবাসি তোমাকে আমি, কিন্তু আই এম এক্সট্রিমলি সরি ছিলাম। আই এম এক্সট্রিমলি সরি। তুমি কেঁদো না, কেঁদো না, তুমি কেঁদো না। আমি তোর বিয়ের আচারে থাকতে পারবো না, বুঝতে পেরেছিস?
একটা প্রণামীর কাপড় পেলাম না, তার জন্য আবার দুধ আর পান। ভাই তুই 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 কিছু মনে করিস না। আমি না ঠিক বুঝতে পারছি না যে আমি কোন দিকে যাব, এদিক যাব ওদিক যাব ওদিক যাব, আমি তো কিছুই বুঝতে ভাই আমি সত্যি কিছু বুঝতে পারছি না, মনে করিস না। তোমার সমস্ত দুঃখ কষ্ট না পাওয়া সবকিছু আমি ভুলে দেব। এত ভালোবাসবো তোমাকে, এত ভালোবাসবো। রিসেপশন হয়নি তো কি হয়েছে, তুমি আর আমি তো আছি। এসো। কোথায়? আমরা গান করব, গল্প করব, আনন্দ হইচই করব। শুধু দুটো মানুষ আর দুটো মন, ব্যাস। Closer to you, you get a reason to live. Then it gives lots of tears, and you find no one near. Can the heart fall in love twice? You feel lonely all at once when your love gets so cozy in someone's arms. ছেলে কথা বলছি। আরে বাপের সুযোগ্য পুত্র, তোমার বাপকে বলো কাশ্মীরা জামিন পেয়ে গেছে। কে কে বলছেন আপনি? কাশ্মীরা। শুধু এই নামটা বললেই উনি বুঝতে পেরে যাবেন। শুধু বলবে কাশ্মীরা জামিন পেয়ে গেছে। আর হ্যাঁ, এটা বলবে যে ওনার মেয়ের বিয়েতে কবজি ডুবিয়ে ভালো করে খেয়ে নিতে, কারণ এটাই ওনার শেষ খাওয়া হবে। আর শেষ উৎসব চিতা সাজিয়ে রাখতে বলবে, সব জামাই খালাস হয়ে যাবে। হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? Wish you a very happy married life. তুমি এখানে? বলেছিলাম না আসবো, উইশ করতে এলাম নব দম্পতিকে। উইশ করতে চলে এলাম। উইশ ইউ হ্যাপি ম্যারিড লাইফ প্লিজ। চলে যান এখান থেকে। হ্যাঁ যাবো তো বটেই, কিন্তু একটা জিনিস আছে যেটা যাবার আগে শালঙ্কারা ম্যাডামকে আমি দিয়ে যাব। দে তো বোন। হ্যাঁ দিচ্ছি। Please take my card.
এখানে আমার ফোন নাম্বার আছে, যখনই আমাকে দরকার পড়বে তুমি এই নাম্বারে আমাকে ফোন করো। হ্যাঁ, আমি জানি এই বাড়িতে আমারও জায়গা হয়নি, তোমারও জায়গা হবে না। So, please don't hesitate to call me. Okay? মামুনি, মামুনি এসব কি? মাম্মি, ওই লোকটা এত কিছু বলে গেল কেন? কে ওই লোকটা আসলে? চুপ করো তুমি, আমার ভালো লাগছে না, শরীর খারাপ লাগছে। আমি জানি এই বাড়িতে তুমি যে বিপদে থাকবে সবাইয়ের কাছে উপহাসের পাত্রী হবে, এবং বাড়ির সবাই প্রত্যেক দিন যেভাবে তোমাকে ইগনোর করবে তাতে আমাকে তোমার দরকার পড়বে। এই লোকটা কে? পান, দুধ এসব তো ফুলসজ্জার ঘরে নিয়ে যাওয়া হয়, এমনটাই তো নিয়ম, এমনটাই তো আমরা দেখে এসেছি। সব ফুলসজ্জার ঘরে যাচ্ছে। ফুলসজ্জার ঘরে? ফুলসজ্জার ঘর মানে? তোমার ছেলের ফুলসজ্জার ঘর সাজানো হয়েছে। কি? ফুলসজ্জার ঘর সাজানো হয়েছে? মেঘনা, মেঘনা, দোয়েল, সঞ্জিতা। হ্যাঁ বলো, আমাদের ডাকছো, কি হয়েছে? হ্যাঁ, এই দুর্বাদি কি বলছে? ফুলসজ্জার ঘর সাজানো হয়েছে। ওই মেয়েটার সাথে আমার ছেলে ফুলসজ্জার ঘরে রাত কাটাবে? আসবই রেখে, বাকিটা তোমার ব্যাপার। তোমাকে বুঝি ঐশানি এসব করতে বলেছে? হ্যাঁ, ঐশানিই তো বলেছে, কারণ এই বাড়িতে একমাত্র ওই তো বিবেচক। চলে আয় টগর। দুর্বাদি, দুর্বাদি। থাক না মামুনি, যেতে দাও। দেখো, প্রিয়মের সাথে সংকল্পের যা প্রবলেম, সেটার জন্য আমাদের পরিবারের নিজেদের মধ্যে যেন কোনো প্রবলেম না হয়, প্লিজ। আর তাছাড়া পান আর দুধ নিয়ে গেলেই তো ফুলসজ্জা হয়ে গেল না, তাই না? আজ রাতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, একটু অ্যাডজাস্ট করে নিও। আমার জন্য তো রায় বেরিয়েই গেছে। কাল সকালে ওনার ছেলের সঙ্গে আমাকে বাপের বাড়িতে দিরাগমনে পাঠিয়ে দেবে, আর আপনাদের ছেলে আমাকে ওখানে রেখেই চলে আসবে। একটা কথা বলবো কি? নিজের অধিকার কোনোদিন ছাড়বে না, কোনোদিন না। অথচ তুমি সেখানে নেই। তুমি আজ অন্য কারোর বাড়িতে, অন্য কারোর ফুলসজ্জার ঘরে, অন্য পুরুষের সাথে রয়েছে। এটা আমি মানতে পারছি না ছিলাম, আমি মানতে পারছি না। মাফ করবেন আমাকে, আমি জানি আমি আপনার কাছে অপরাধী, কিন্তু আমি যে ওকে ভালোবাসি। যতই ভালোবাসো, আজ তোমার ওই ফুলসজ্জার রাত কাটবে না, কিছুতেই না। কি বলছেন আপনি? হ্যাঁ, তোমার ওই ফুলসজ্জার রাত কাটবে না, কিছুতেই না। তাহলে আজ কোথায় শোবো? তুই তুই আমার ঘরে শুবি, আমার সাথে। হ্যাঁ, আয় চল। কাল সকালে মেয়েটাকে বাড়িতে পাঠিয়ে দিও। টিকিট করানোই আছে। সংকল্প নিজে গিয়ে ওকে ফিরিয়ে দিয়ে আসবে। ও ওকে নিয়ে এসেছিল, ওই ফিরিয়ে দিয়ে আসবে। এই কাজটা ওকেই করতে হবে। হীরের জায়গায় ও কয়লা এনেছিল। বাড়িতে কয়লার কালিমা আমি পছন্দ করি না। আই লাভ ডায়মন্ডস, আর সেই ডায়মন্ড হলো ঝিলাম। সাথে কোথায় যাচ্ছেন আপনি? আমি ফুলসজ্জার রাতে বসে থাকবো, আর আপনি পালিয়ে যাচ্ছেন আমার থেকে। আজকে রাত্রে আমি মাম্মির সাথে শোবো। করছি খোকা, ঠিক করে কথা বলো। ঠিক করেই কথা বলছি আমি। যেমন আপনি তেমন আপনার ওই মা।
তুমি আমার মায়ের সম্পর্কে কোনো কথা বলবে না। তাছাড়া কি বলবো? ফুলসজ্জার ঘরে বউকে বসিয়ে রেখে যদি কোনো মা তার ছেলেকে নিয়ে গিয়ে নিজের ঘরে রাখতে চান, তাহলে তার সম্বন্ধে কি বলতে পারি আর কি ভাবতে পারি? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুমি আমার মাম্মির সম্পর্কে একটাও খারাপ কথা বলতে পারো না। আর আপনার মাম্মি যে আমার সম্বন্ধে খারাপের পর খারাপ কথা বলে যাচ্ছে, সেগুলো আমাকে সহ্য করতে হবে কেন? প্রিয়ম, কারেকশন করে নেবো। আমি কালকেই তোমাকে তোমার বাপের বাড়িতে দিয়ে আসবো, ব্যাস। আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিলেই সব শেষ হয়ে গেল? হ্যাঁ, শেষ হয়ে গেল। আমি এই সম্পর্কটা আর বয়ে বেড়াতে পারবো না। আই লাভ মাই মাম্মি। আমি ভেবেছিলাম যে আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে হয়তো আমি আমার মাম্মিকে সুখী করতে পারবো, কিন্তু আমি পারিনি। হ্যাঁ, আমি মানছি এটা আমার অপরাধ, এন্ড আই এম সরি ফর দ্যাট। সরি মানে? কোথায় যাচ্ছেন আপনি? কোথায় যাচ্ছেন? নিন দুধটা নিন, খান বলছি। দেখি মুছিয়ে দি। নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার ছেলেকে আমি যা বলবো তাই করবে। আমি ওকে বলেছিলাম আজকের রাতে আমার ঘরে থাকতে, তাই ও আমার সাথে থাকবে। চলো, আজকের রাতের জন্য ওকে আমি তোমায় গিফট দিলাম।